ও যা ভালো ভালো বাবা ভালো না মাছ না কি নিচে হয়ে যায় এই যে সোরের বুঝটি আর তুই খাবি খা সব রস খাবি কেন তাহলে সোরের বুঝটি ধরতে পারি রে তা একেবার দিয়ে দিবেন আফাল মাফাল দেখতেছি সে গাছই গেল কই না আমার একটু রসের দরকার গাছির এই খুঁজে পাচ্ছি না গাছটি করে গেল না রসের প্রয়োজন গেল কোনে আস্তে 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 এই ওরে কইছিস যে আস্তে তুই করে তুই কেন কইলাম রস করবো আমাদের মাঝে আপনার রস করবো আবার আমার রস মানে আমার গাছের রস আমার কিসের রস ও আমার সঙ্গে কথাবার্তা কব না বুঝছো এই শালা সোরের গোষ্ঠী সব রস খেয়ে যাচ্ছে আরে না ওর সঙ্গে কথা কব না আচ্ছা না তোমার কি লাগবে আমার রস লাগবে রস লাগবে হ্যাঁ রস লাগবে দেওয়া যাবে ওই কেন আচ্ছা দেওয়া যাবে শোনো এই আমার রসে কোনো ভেজাল নেই এক নম্বর খাঁটির রস আমি রসে কোনো ভেজাল দিই নাই বাবা কিন্তু আমার রসের দাম কত জানো 250 টাকা দেওয়ার একজনে বাবা তুমি যাও যাও আমার রসে কোনো ভেজাল নেই আমি একথা কইছি 2 নম্বর রস আমি বেশি নেই আমার যে ফাটালি একের ফাটাল যে খাইছে সে বলে আমার কোথায় আর তুমি অন্য জায়গায় ব্যবস্থা করো বুঝছো চলে গেলাম কিন্তু তুমি যাও 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 গেলাম কিন্তু তাছাড়া বুঝে দেখে কিন্তু আমি বুঝিস তুমি যাও যাও তোমার কাছে রস শোনো বাবা যাও তুমি। রসি তো কম নিয়ে আনে আমি ব্যস্ত না তোমার কাছে যাও তুমি যাও ওখানতে আসে আবার যাবা সারা সন্ধির গোষ্ঠী আসে আমি উল্টো পাল্টা কথাবার্তা কয় আর এই যে বিটি এই বিটিরা আজকের মধ্যে সাইডে বাটা চল নাই অত কম কারণ এই একটা ঠিলেও যদি একটা চল এলে তাহলে আমার কষ্টটা কমে না তাহলে বিটিটা দেখতে যাচ্ছে বা এটা তোমার রস নেই তাহলে সোরের গোষ্ঠী গাছ কাটে আমি রস খাই যাই হ্যাঁ আইসে খাস কেন তাহলে সোরের গোষ্ঠী গাছ কাটে মোটে আরে খাবি কেন সব খেয়ে যায় হ্যাঁ খাস কেন করে ওই কাকা কে আইছে ভাইবো আরে কাকা তোমার কাছে ফাটালি নিয়ে আজ তোমার ফাটাইছে ঢাকাই সে ফাটাই তো ফাটালি না ফাটাই তো জল হয়ে গেছে জল আরে তুমি কি- দিয়া কি আর হ্যাঁ আর তুমি কি কো কি কই মানে আমার- তুমি কি দেখবা শোনো ভাই এ বাবা তুমি ভালো যাচাই বাজাই করে অন্য গাছের ফাটানি কেন আমার গাছের ফাটা আরে বাবা আমার ঠিলে সেন্স হয়ে তুমি কাকা, ঠিক দাও না কি গন্ধ হতে হ্যাঁ আর তুমি কো বেজাল আমার আরে কাকা অত কোনো কথা না তোমার গুড় তুমি ফেরত নিবা আমার টাকা দিবা তাই নাহলে আমি চেয়ারম্যানের সামনে নালিশ করবো তোমার নামে বদনাম আছে এই গ্রামে সবাই জানে আরে বাবা বলতেছি কি তুমি যে রসটা নিছো এই পাটালি নিছো তুমি খোঁজ নাও কোন গাছি আমার অতি ফাটে না আমি তোমার কাজ দিয়ে কিনেছি তো আমি তোমার চেয়ারটাও চিনি আমি তোমার দেখেছি তো আমার চোখ তো আর মিথ্যে না তালি জোল আলাদা কথা না তুমি আমার ছিলের তুমি মিয়া বেজাল দিছো আচ্ছা তুমি বাবা, বেজাল দিছো তে আমি তুমি কি করতে চাচ্ছ আমার টাকা ফেরত দেওয়া লাগবে তাই বলে আমি চেয়ারম্যানের কাছে নালিশ করবো তুমি করো সে নালিশ হ্যাঁ আমি করবো নালিশ তুমি কি মগের মূল্য করে তুমি আমি- টাকা ফেরত দেবো এই গাছ কাটতে গেলে কষ্ট হয় না আমি যাচ্ছি এখন আরে তুমি যাও যাও আচ্ছা থাকো তুমি আসে কোনতে সব হ্যাঁ সব গোষ্ঠী আসে কোনতে এক ডালা রস তুলে খাবে দুই এবার ভেজাল হ্যাঁ কোনতে দুই রকম সারা বিটিরও কইছিস যে তুই এই ভেজাল দিস হ্যাঁ এই বিটির জন্য এই গাছ কাটতে যাই আর বিটির আজকে ছাড়ে দেবে এই আমার মোটো শেষ করে দেবে না বিটি এই আমি এখন কোন দিকে যাবো শালার বিটির আজকে দেখ ভাই রে আমার জোরের ভাই চলে যাবে আমার জোরের ভাই চলে গেল মিজান গাছের বিচার চাই এই বিট দেশে রসের মধ্যে কাকা তোমার এই কাজ করা কি ঠিক হয়েছে তুমি যে রসের মধ্যে বিট দিছো আমার ভাইটা মারা মারা বাপ আমি এই বিচার চাই তোমার বাসিতে চুলোতে চাই আমি তোমার একরাম করে তাই আমি ছাড়বো আমি চেয়ারম্যান মেম্বার কাছে যাচ্ছি হ্যাঁ তুমি কইরা নে আমার ফাঁসি দাবি করতেছো সোরের বার বড় কথা হ্যাঁ এই আমার কাছে রস খাই কেন তো ভাই খাই কেন রস খাইছে আমি দিছি প্রত্যেকদিন সুরের খাই তোর ভাই তুমি ফাঁসি কেন যা কোনো করে যা তোমার একরাম দেখে ও, নিবা তুমি যাও দি যাও আচ্ছা
তুই খাবে তোমার ভাই রস আবার বড় কথা এ সারা ফেসনির গোষ্ঠী না একটা গাছে ঠেলে থই না আবার কথা কই কি রামটে ঠিক আছে আমি কি বিপদে পড়ে যাই তো আমার তো ফাঁসি দিয়ে ছাড়বেন আমি কাজটা করলাম আমার ভাই মরে যায় নাই কি করার না না ঠিক আছে ভালো হয়েছে চালারা সুরে খাবে ও মরুক গে মরুক যাবো আপনার মরুক গে আব্দুর সাহেব তোমার আবার কি হলো কি হয়েছে তোমার? চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমি বিচার দিতে আইছি ওই যে মিজান গাছি আমার বাইরে মারার পরিকল্পনা করেছে আমার ভাই হসপিটালে এখন তো আর মিজান গাছির বিচার করতে হবে আপনার আমার ভাই রস চুরির খাতি পারে এটা ছোট মানুষ এখন আপনার একটা ব্যবস্থা করতে হবে সে মরা মরা অবস্থা ঠিক আছে তুমি শান্ত হও, আমি দেখতেছি এই মিজান গাছির যে রিপোর্ট আমার কানে কত আছে। হ্যাঁ মিজান গেছে ওই রস বেচুক আর গুড় বেচুক এই সপ্তাহে বেজাল বুঝছেন এর বিচারটা আপনি একটু করেন দিন আজকে এর একটু সমস্যা আছে এ বাদেও অনেক লোকের ঝামেলা আছে অন্য বিচার দিন আপনি এর বিচারটা করেন তুমি ওই মিজান গাছির বাড়ি যেয়ে সংবাদটা পৌঁছে দাও যে চেয়ারম্যান সাহেব তাকে ডাকেছে, ঠিক আছে? ঠিক আছে তাহলে চলে যাচ্ছে মিজান গাছি আপনার কাছে বিচার দিলাম আচ্ছা যাও, সমস্যা নেই, আমি আচ্ছা। দেখতেছি, যাও। এই মিজান গাছি শুরু করেছে, হ্যাঁ এই বছরে একটা শীষ মানুষ পিঠা খাবে, শীতের সময় রস খাবে, তার ভিতরে বেজাল দেওয়া ধরেছে। এর একটা বিচার তো না করলেই হয় না। ও কাকা দাঁড়াও কি আছে ওই চেয়ারম্যান সাহেব বলে যে শুক্রবার দিন বিচার আছে আজই থেউ কিসের বিচার কিসির বিচার বলো না এটা বিচার দেওয়া ওরা বলেছে তুমি আজই থেউ হুকুম চেয়ারম্যান সাহেব আচ্ছা যাও না কি করবো গাছ কাটে রস বিচার ডাকলো যাই আর গাছ কাটা হবে না আমার ভাই চেয়ারম্যান সাহেব কি আইছে চেয়ারম্যান আইছে খবর দিলাম চেয়ারম্যান আইছে ও তোমরা বসো চেয়ারম্যান সাহেব চলে আসে পানি খাচ্ছে বসো 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 চেয়ারম্যান সাহেব চলে আসে ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছো? সবাই তো আইছে, সে মিজান গাছে কি আইছে? হ্যাঁ আসতেছে খবর দিছি আসতেছে বসেন বসো, সবাই বসো। চেয়ারম্যান সাহেব এই মিজান গাছির বিচার এখন করার লাগবে বুঝলেন ওর গ্রামটা লোকজনটা দাঁড়ায় খাচ্ছে বিচার না আচ্ছা করলে ঠিক হলো আছে, না। ও আসুক, আজকে ওর বিচার করার জন্যই তো এখানে আসলাম। দেখো আজকে আজই সাজেছে দেখো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। মিজান সাহেব, বলেন তুমি কি শুরু করেছো এলাকায়, তো বুঝতে পারলাম না। হ্যাঁ? আমি তো বুঝতেছি না কি শুরু করেছে আপনার ডাইছেন আমি এই বসো বসো, দেখি মিজান সাহেব আছে, আর কথা বলতে। বসো সবাই বসো এই আব্দুর রব, তোমার কি সমস্যা? আমার সমস্যা ওই যে আমার ওই বাইরে নিয়ে আপনার তোর কাছে বিচার দিছি আমি তুমি এই সাইডে যায় কথা বলো চেয়ারম্যান সাহেব বিষয়টা এই নিয়ে মিজান সাহেব, তুমি কি ওই রসের ভিতরে বিষ মিশাইছিলে? না 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 আমি ওই বৃষ্টি শুনছি এই সত্যি কথা বলো হ্যাঁ বলেছি আমি কারণ যে চেয়ারম্যান সাহেব রস বেশি আমার রসে কোনো ভেজাল নেই আমার এর যে ভাই হাসপাতালে ভর্তি হয়েছে, মুমূর্ষ অবস্থায় হাসপাতালে, অনেক কাঁদতেছে, আমার কাছে বিচার দিল। ওর ভাই রস খাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, মরা অবস্থা, তুমি বিষ মিশাই দিছো। এটা কি তোমার ঠিক হয়েছে? চলো চেয়ারম্যান সাহেব আমি কষ্ট করে গাছ কাটি ওর ভাই সুরের খেলো কেন সুরের খাইছে এই পিলাই খাই শুরু করে খাই সে ছোট মানুষ খাতেই পারে, তাই তোমার কি বিষ মেয়াদি হবে? এটা কি কিসের কাজ? তোমার কি সমস্যাটা জানো? আমার সমস্যা চেয়ারম্যান সাহেব শুধু তাই না তার এক কান রসের দাম 250 টাকা হলে সে 300 টাকা চাই 100 টাকা চাই এই মার স্ট্রোক সমস্যা এটা তাই তো না। একটা খারাপ কথা। রসের দাম যা মানুষ বছর সালে খাবে একটা মানুষ, পিঠা ফিটা কম খাবে, বেশ করে নেবে, কম বেশ করে এই এলাকার মানুষ, তুমি দাম বেশি নাও কেন? এটা অপরাধ না? আমার একটা কথা আছে তোমার আবার কি? আমি তার কাছ দিয়ে গুড় কিনেছি পাটালি গুড় হ্যাঁ। মানে পাঠাইছে আজ তোমায় ডাকাই সে গুড় হয়েছে ধুলা গুড় এ কয় ও বলে দিনের গুড় আমি এই আপনার- ছেলেটা কি মিথ্যা কথা বলতেছে? তাই বলিলাম না মেলা রেমোট হ্যাঁ? তাই তো আচ্ছা চেয়ারম্যান সাহেব আমার রস যে সুরিয়ারে খাই ছিলাগুলো ভাইকে তুলে দেয় এর বিচার হবে না এটা তো তুমি দেওনি আমার কাছে, এটা তো সে বিচার নিয়ে আছে, তুমি তো সে বিচার দেওনি। যে তোমার যে ছিলে ভাগে তা প্রমাণ নিয়ে আছে নাই? তাহলে আমি এরপর বিচার পাবো না এই চুপ করো তুমি। তা বসে দেখতেছি তুমি মানুষ মেরে ফেলাচ্ছ, তার কোনো বিচার আছে না? তোমার চোরের বিচার আগে করা লাগবে। হ্যাঁ, আসলে বিষয়টা আছে
এখন শীতের সময় মানুষ একটু পিঠা খাবে, রসের ফিরনি বানাবে, এগুলো খাবে মানুষ। সবারই চায় মনে বছরে একটা জিনিস পিঠা পায়েস খাইতে। তাই বলে কি তুমি একটা মানুষকে এই বিষ দিয়ে মেরে ফেলাবা? এই বিষ যদি তোমার ছেলে খাতো তাহলে কি করতো তুমি? ঠিক এই তোমার হাসপাতালে কত খরচ হচ্ছে তোমার ভাই? 20,000 টাকা খরচ হয়েছে। এই 20,000 টাকা তুমি খেসারত দিয়ে দিবা। চেয়ারম্যান সাহেব, আমারটা কি হবে? এই চুপ করো। তোমারটা চুপ করো, তোমারটা দেখতেছি। ঠিক ঠিক আছে, এই এর বাইরে যে ক্ষতিপূরণ সেটা তুমি দিয়ে দিবা। এই যাই এটা খেয়াল রাখো, এই টাকা নিয়ে এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? আরে মিয়া, তুমি আজই হইছো মিয়া। এই তুমি তাতে তুমি শোন না। আকাশ তুমি করো, রাখে বিল দিও তুমি। আরে চেয়ারম্যান আসতে যাবেন না। নামাজ পড়ে 2 নম্বরে কাজ করে। হ্যাঁ, ওর ঠিক আছে, আগে যা করেছে এখন ভালো হয়ে যেতেই পারে মানুষ। ঠিক আছে, ওর তুমি আমার মা সরকার চলেছে। আমি যাও, ঠিক ভালো হয়ে গেছে, এখন আর খারাপ কাজ করবা কি? ঠিক আছে, আর খারাপ কাজ করবা? ঠিক আছে, খারাপ কাজ করবা? আমি তোমার 20,000 টাকা দিবারি, সব ঠিক আছে, কিন্তু কথা আছে যে এই যে আমার রস যে চুরি রেখালো, এই রসের কি এই করবো? রসের বিচার আমি করব, ঠিক আছে? তুমি যে অভিযোগ দিলে আমার জানা ছিল না, এর বিচার আমি করব, ঠিক আছে? ঠিক আছে, এই শালার বিটি আমি গাছ কাটতে চাই, শালার বিটি জন্য আজকে আমি চেয়ারম্যান সাহেব, তাহলে আমি চলে গেলাম। দাও, তোমার সাথে কথা আছে। ওই যে গরিব মানুষ গাছি, মিজান গাছি, ওর রস চুরি করে তোমার ভাই খায়, ও তো ঠেকাই পাচ্ছে না বলে বিষ দিয়েছে। তোমার ভাইরও তো অপরাধ আছে, হ্যাঁ? ঠিক আছে না? ঠিক আছে, এবার অপরাধ আছে না? অপরাধ মানে ও তো গাছের রস চুরি করে খাচ্ছে, ঠেকাই পাচ্ছে না, সেজন্য বিষ দিতে বাধ্য হয়েছে। এগুলো তোমার ভাইয়ের উপর নামে কিছু অবজেকশন আছে, এগুলো দেখবা, ঠিক আছে? তুই দেখবা, বুঝছো? ঠিক আছে। তোমার জন্য যাও। হয় না। চেয়ারম্যান সাহেব, আমার তো গুলির কোনো ফয়সালা হলো না, আমি চল যাচ্ছি। আর তোমার তো একটা গুড় আছে, আত্মরি চলে গেছে, ও নিয়ে আর কি বিচার করবো? যাও। কিছু করে না। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আমরা এই ভিডিও এর মাধ্যমে আপনাদের একটি কথাই বলতে চাই, আপনারা সৎ থাকুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচার সুযোগ করে দিন। কারণ গাছের রস একটি আল্লাহর নিয়ামত, কেহ এতে ভেজাল দিবেন না এবং কেহ চুরি করে খেয়ে গরিব কৃষকের ক্ষতি করবেন না। বরং আপনারা গাছিদের উৎসাহ দিন, আমাদের ভেজালমুক্ত রস পাওয়ার সুযোগ করে দিন। সবাইকে অনুরোধ করব, আমাদের ইসলামিক শিক্ষামূলক ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমরা যেন আপনাদের আরও ভালো কিছু উপহার দিতে পারি। দেখা হবে আগামী সপ্তাহে। আল্লাহ হাফেজ।